এটা কি? I really don't know anything about it. আমি এর কিচ্ছু জানি না। ওনাকে গাড়িতে উঠান, গাড়িতে উঠাও। Try to understand. আপনার বাইক থেকে নামেন। আপনার পরিচয়? তেজগাঁ থানা আছে। কিছু মনে করবেন না। আমরা আপনাদের একটু চেক করব। নিশ্চয়ই, I know the procedure. করুন। ওনাকে চেক করুন। তোর ব্যাগটা একটু দেখাবেন? I'll really appreciate আপনি যদি ওকে এভাবে harass না করেন। যেগুলো সব নিশ্চয়ই জানেন, তাই না? দেখো, এই যে এটা কি? I really don't know anything about it. আমি এর কিচ্ছু জানি না। ওনাকে গাড়িতে উঠান, গাড়িতে উঠাও। Try to understand. স্যার বসুন, এই ফাইলটা দেখুন। কেসটা তো ডিপার্টমেন্টের মনে হচ্ছে, খুবই সেন্সিটিভ কেস। আপনি এর আগে অনেক জটিল কেস সলভ করেছেন, এই কেসটাও আপনি সলভ করুন। কেসটা আমি নিব, আমার একটা শর্ত আছে, উপর থেকে কোনো চাপ এবং তদন্তে কোনো ধরনের ম্যানিপুলেট করা যাবে, সেই গ্যারান্টি আমার। স্যার এমন কিছু বলেন যেটা লিখা নেই। আপনি কি জানতে চান সেই প্রশ্ন করেন। স্মোক করেন না, অথচ ড্রাগসের বিজনেস করে। আপনি তো ইনভেস্টিগেশন করার আগেই ধরে নিচ্ছেন আমি দোষী। পুলিশের চোখে সবাই অপরাধী, আবার কেউই অপরাধী হচ্ছে। বিজনেসটা কার, আপনার না আপনার বান্ধবী? আমি আসলে কিছুই জানি না। আমি রিয়াকে বিশ্বাস করে প্যাকেটটা আমার ব্যাগে রেখেছিলাম, আমাকে ফাঁসানো হচ্ছে। আই ডোন্ট নো। নাও দাও। স্যার উনি বিপাশা, এসআই রিয়াদের কেসের ব্যাপারে আপনাকে হেল্প করবে। কিন্তু স্যার এই কেসে সেইটি কেন? সেটা অথরিটিকে ভাবতে দিন। আমি আগেই বলেছিলাম উনি আপনার হেল্পিং হ্যান্ড, আমার কোনো হেল্পিং হ্যান্ড লাগবে না। কেমন আছিস তুই? এভাবে তোর সাথে দেখা হবে কল্পনা করি। কি হয়েছিল সেদিন? আমি পুরোটা শুনতে চাই। রাস্তায় তোকে মিথ্যে বলেন। আই নো, মনির সাহেব যাই জিজ্ঞেস করবে ঠিকঠাক উত্তর দিস। ভালো থাকিস। আপনার কাজ হচ্ছে তদন্ত অবজার্ভ, গাইড করা আপনার কাজ না। আমি আপনাকে গাইড করার চেষ্টাও করছি না। আপনি হয়তো জানেনই না এসআই রিয়াদ আসলে কে। অপরাধী। টাকার জন্য অন্তত এসআই রিয়াদ এসব করবে না। অভাবে পড়লে মানুষ কত কিছু করে। শিল্পপতি নিজাম সাহেবের একমাত্র ছেলে। What? এসআই রিয়াদ শিল্পপতি নিজাম সাহেবের একমাত্র ছেলে। আমাকে তো শুন, তুমি তো কথা করে বলতে। সেটা না হয় বুঝলাম, আর রিয়াদের বাবা অনেক পাওয়ারফুল, আর রিয়াদ তুমি সঙ্গে কামাই করতে পারবে না। তোর তো দেখি অনেক বুদ্ধি। সপ্তাহ 30 আজকে তদন্ত করার মুড নেই, চলেন সবাই মিলে গল্প গুজব করি। শুরু থেকে বলেন। আমি সেদিন রাত্রে, আপনি আমার কথা বুঝতে পারছেন, শুরু থেকে বলেন। সেদিন আমার থানার ডিউটি শেষ হয়েছিল সন্ধ্যার দিকে। এত প্রফেশন থাকতে পুলিশিং? প্রফেশন তো মানুষের পার্সোনাল চয়েস, তাই না? আপনি আমার কোনো কথা ইন্টারফেয়ার করবেন না। জি। বলুন। 2 বছর আগে এবার মনে হয় আপনার একটু শক্ত হওয়ার প্রয়োজন আছে, কারণ বারবার ভুল করলে সেটা হয়েছে অপরাধ। রিয়াদকে বারবার ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, এইভাবে কতকাল? গুড মর্নিং বাবা। ওনাকে চেনো? চিনব না কেন? পুলিশ কমিশনার না আঙ্কেল? তুমি কি কালকে রাতে 30 ফিটে গাড়ি নিয়ে গিয়েছিল? গিয়েছিলাম। এটা কি? ৭৭,০০০ টাকা তুমি দিয়ে দাও। ৭৭,০০০ টাকা ইজ নাথিং ফর ইউ। হিসাবে দাও। আজকে পর থেকে তুমি আর গাড়ি ড্রাইভ করবো না। নেক্সট টাইম ও শুধুমাত্র আমার ছেলে বলে রিয়াদকে ছাড়বেন না। তো গাড়ি কই? সুন্দরী মেয়েদের পরিশ্রম করতে হয়। একদিন ঠিকই বুঝবে তোরা, আমি ঠিক নাকি ভুল। চল তোরা বরং যা, আমার একটু কাজ আছে। স্যার আগেই বলেছি, উপর থেকে প্রেশার আসলে আমি কুইট করি। মিস বিপাশা। আমি আপনাকে কখন প্রেশার দিলাম? মিস বিপাশা রিয়াদ পূর্ব পরিচিত, তা কি সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু আমার কাজ সত্যকে সামনে নিয়ে আসা আমার রেসপন্সিবিলিটি আগে। রিয়াদ সাহেব আবার শুরু করেন। ঠিক আছে, বাবা কিছু বলবে? বলতে চাই অনেক কিছুই, কিন্তু তোমার ফিউচার প্ল্যান কি? এখন ঠিক করে নি। শুনছো, এই হচ্ছে তোমার ছেলের অবস্থা। তোমার যে কোয়ালিটি, আমার মনে হয় না যে আমার অফিসে তুমি একটা সিকিউরিটি গার্ডের করে চাকরি পাবা। I'll beg you finding, but I'll not solve you. এই রানা, তোর ফিউচার প্ল্যান কি? আমার আবার ফিউচার প্ল্যান কি? তোদের প্ল্যান? বাইরে সিটিজেনশিপ আছে এমন কাউকে বিয়ে, আপাতত কোনো ভালো লয়ারের আন্ডারে। তোদের সবার কোনো না কোনো ফিউচার প্ল্যান আছে, আমার কোনো ফিউচার প্ল্যান নেই। তো স্মল কিউ সে? আমি পুলিশে অ্যাপ্লাই করছি। এই তোর মাথা কি গেছে নাকি? আঙ্কেল জানে? যে যাই বলুক তুই কিন্তু পরীক্ষাটা ঠিকঠাক দিবি। আমি একবারকে তুমি কে তুই বারাতি। তুমি কি পুলিশে এক্সাম দিয়েছিলে? I knew it. হোয়াট ননসেন্স। পুলিশে জয়েন করলে অসুবিধা কি বাবা? আমি কিছু থেকে করলে সেটা মেজাজ খারাপের কারণ কেন হয়? আমার বাসায় পুলিশের ডিআইজি এআইজি এরা আসে, আর তুমি সেখানে একটা থানার এসআই। তুমি আগামীকাল থেকে আমার অফিসে জয়েন করবা। ট্রেনিং এ আপনার প্রোগ্রেস তো খুবই ভালো। জেদের কারণে। এই জিতকে টাকার ক্ষেত্রে বাবা কেমন আছে? তোমার কোন থানায় পোস্টিং হয়েছে? কেস খাও। আর তুমি আমাকে স্যার বলে ডেকো না, আমি তো এখন ডিউটিতে নেই। আমি তো এখন ডিউটিতে স্যার। মানে আমার অবস্থাটা কোথায় তুমি নিয়ে গেছো তুমি বুঝতে পারছো? যাও রুমে যাও, রুমে যাও, রেস্ট নাও। 3 মাস বেড়াকে থাকতে হবে। চল। সব কিছু চেঞ্জ হয়ে গেছে না? তুই তো অনেক বদলে গেছিস। বিপাশা করে ওর খবর জানি না। তোর কি এখনো পার্টি আড্ডাবাজি এসবই করিস? ভাই সারাদিন আড্ডাবাজি করলে হবে না? আমরা দুজনে মিলে একটা বিজনেস শুরু। কি বিজনেস? তুই বুঝবি না। ব্যবসা তোর মাথা ঢুকবে না। কোনো হেল্প লাগলে বলিস।
সেদিনের ঘটনা বলেন। আরে রিয়া, তোরা এখানে নূরে ড্রপ করতে হবে চিনতে পারছে না। চালান ড্রপ করেছি। এর পরের ঘটনা তো আপনাদের সবাই যান। মিলসের কথা অনুযায়ী তো সন্তোষ আপনার হারে করছে। আপনার কি ধারণা দুজনের মধ্যে কে অপরাধ? আমি ধারণা নিয়ে চলি না, আমি বিশ্বাস করি ডকুমেন্টে। তাহলে চলেন ডকুমেন্টস আর এভিডেন্স যা যা আছে চেক করে ফেলি, তাহলে বোঝা যাবে আসল অপরাধী কি। তিনি তার পুলিশের পদবি ব্যবহার করে অবাধে অপরাধ করে গেছে। এসআই রিয়া তিনি দাবি করছেন সে নিরপরাধ। নিন্সি আসলে জানতো না তার ব্যাগে কি আছে। তার দেওয়া জিনিস নিন্সি তার ব্যাগে রাখে, পরে সে জানতে পারে ড্রাগস ছিল। এসআই রিয়া বন্ধুত্বের সরলতার সুযোগ নিয়ে অপরাধ করিয়েছে। এসআই রিয়াকে তার চাকরি থেকে অব্যাহতি, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। আপনার কিছু বলার আছে? নিজেকে ডিফেন্ড করার জন্য আবার কিছু বলবার নেই। আপনারা যদি অনুমতি দেন, ন্যান্সি ইসলামকে কিছু প্রশ্ন করতে চাই। মিসেস ন্যান্সি, মিসেস ন্যান্সি, উনি তো অবিবাহিত। আমি যদি ভুল না করে থাকি 17ই জুন আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আমার রাইট মিসেস ন্যান্সি? এর সাথে কিসের সম্পর্ক? জাস্ট স্ত্রী এত বড় বিপদ একবারও তাকে থানায় দেখতে আসলো না? আপনার স্বামীর নামটা একবার বলবেন। ফরহাদ রানা চৌধুরী। এটা হলো গত 19 অক্টোবর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মামলার এক কপি। মিসেস ন্যান্সির হাজবেন্ড ফরহাদ রানার নাম স্পষ্টভাবে উল্লেখ আছে। রানার সাথে আমার সম্পর্ক ভালো নেই। মিথ্যা বলছেন আপনি। কিভাবে পারলেন একজন নির্দোষ মানুষকে এভাবে ফাঁসাতে? আপনি কিভাবে এত শিওর হচ্ছে যে রিয়া নির্দোষ? রানা আমাকে গতকাল রাতেই সমস্ত ঘটনা খুলে বলেছিল। এখন আমি আপনাদেরকে একটা সিসিটিভি ফুটেজ দেখাতে চাই। মিসেস ন্যান্সির সাথে মিস্টার রিয়াদের দেখা হওয়ার ঠিক 8 ঘন্টা আগে রানা তাকে একটা প্যাকেট দেন, যেটা পরবর্তীতে গ্রেফতারের সময় আমরা উদ্ধার করি। তার স্বামীকে বাঁচাতে গিয়ে বন্ধুকে ফাঁসানোর চেষ্টা করেন। তার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যায়। পুলিশ সাহেব, আপনার কিছু বলার আছে? না। সমস্ত তদন্ত রিপোর্ট এবং এভিডেন্সের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এসআই রিয়াদ সম্পূর্ণরূপে নির্দোষ। He